শুভ সকাল বন্ধুরা। আজকে আমি যে ভিডিওটা করছি সেই ভিডিওটা যারা বাড়িতে পায়রা পোষে বা পুষবো ভাবছেন বা যারা পুষছেন তাদের অবশ্যই দেখা অবশ্যই জরুরি। এই গরম যা পড়েছে তাতে পায়রাদের সুস্থ রাখার জন্যে এই ভিডিওটা অবশ্যই দেখুন। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এই গাছটা দেখছে, এটা অ্যালোভেরা গাছ। প্রত্যেকের বাড়িতে কম বেশি করে এই গাছটা, অ্যালোভেরা গাছ প্রত্যেকের বাড়িতেই কম বেশি করে থাকবে। এই গাছটা একটা খুব উপকারী গাছ, এই গরমে পায়রাদের খুবই উপকারের কাজে লাগে। তো এই গাছটা কিভাবে ব্যবহার করবেন ও কীভাবে আপনাদের পায়রাদের খাওয়াবেন সেটি আজকে এই ভিডিওতে আমি বলবো, প্রসেস করে দেখাবো প্রথম থেকে শেষ অবধি। তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখুন। তো বন্ধুরা, প্রথমে আমি গাছ থেকে একটা পাতা কেটে নিচ্ছি, অ্যালোভেরা গাছের পাতা একটা কেটে নিয়েছি। আর আমি দেখো বালতিতে জল নিয়ে নিয়েছি, বালতিতে 3 লিটার মতো জল নিয়ে নিয়েছি। আমার পায়রা একটু বেশি আছে তাই জলটা বেশি নিয়েছি। যার যেমন পায়রা সে সেরকম অনুযায়ী একটু আন্দাজ করে নেবেন। এইভাবে কাঁটাগুলো পরিষ্কার করে নিতে হবে, অ্যালোভেরা গাছের কাঁটাগুলো পরিষ্কার করে নিলে ভালো হবে। তারপর ভালোভাবে পাতাটাকে কেটে নিতে হবে এবং ওপরের যে ছালটা আছে সেটা আগে তুলে ফেলতে হবে, অ্যালোভেরা গাছের ছালটা। এবং ভেতরে যে জেলির অংশটা আছে সেটাই মেন কাজ করে। এই গরমে পায়রার জন্য খুবই উপকারী বন্ধুরা। পায়রার জন্য গরমে পায়রার শরীর ঠান্ডা রাখবে এবং সমস্ত গরমের যে সমস্ত রোগ সে থেকে দূরে রাখবে পায়রাদের। তো এরম চিরুনে করে ওই ভেতরে যে জেলি বা শাঁসটা আছে সেটা ভালো করে সেটা থেকে এরম চিরুনি করে ঘষে সেটাকে জলের মধ্যে ফেলতে হবে। এইভাবে দেখুন বন্ধুরা, খুব সুন্দর ঘরোয়া একটা প্রসেস। এবং এই গাছটি খুবই কাজ করে, অ্যালোভেরা গাছটা। দেখুন বন্ধুরা, এই অ্যালোভেরা গাছের ভেতরে যে জেলিটা সেটা এরম জলে ভালো করে তুলে নিতে হবে। এরম চিরুনে খুব ভালোভাবে হয়, চামচিতে একটু বেশি টাইম লাগে, চিরুনে করে হলে ভালো হয়। এরম জলে ভালো করে চিরুনে করে ঘষে ওই জেলিটাকে বাইরে বার করে নিতে হবে এবং জলের সাথে মিশিয়ে নিতে হবে। তো এই অ্যালোভেরা জল সপ্তাহে 3 দিন আপনাদের পায়রাকে খাওয়াতে হবে এই গরমকালে। তো পায়রাদের হজম ঠিক থাকবে, পায়রার শরীর ঠান্ডা থাকবে, গরমে ভালো থাকবে পায়রা। বাইরের কোনো ওষুধ বা মেডিসিন বা ওআরএস কিছু খাওয়াতে হবে না। এইভাবে জলে ভালো করে চটকে নিতে হবে যাতে জেলিটা ভালোভাবে জলের সাথে মিশে যায়। ভালোভাবে চটকে নিতে হবে যাতে জলের সাথে ভালো করে মিশে যায়। দেখুন বন্ধুরা কীভাবে করছে, এরম ভালো করে শরবতের মতো গুলে এবার আপনার পায়রার বাটিতে, যে পায়রাকে যেভাবে জলে খেতে দেন সবাইকে জলে দিতে হয়। আমি যেমন বাটিতে জল দিই, এরম বাটিতে জল দিতে হবে। তো পায়রারা সপ্তাহে এরম 3 দিন পায়রাদের খাওয়াতে হবে। পায়রার শরীর ঠান্ডা থাকবে ও পায়রা থেকে রোগ থেকে দূরে রাখবে। তো আশা করি ভিডিওটা বন্ধুরা ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। তো এইভাবে আমি আমার পায়রাদের সপ্তাহে 3 দিন করে খাওয়াই পায়রারা সুস্থ থাকার জন্য।